কুমিল্লা নাঙ্গলকোট থানার বাংলা ইউনিয়ন পরিষদের স্বামীর বিরুদ্ধে পরিত্যাগ ও ভরণ পোষণ দেওয়ার অভিযোগ এনে এক নারী অভিযোগ করেছেন। এই ঘটনায় ইউনিয়ন পরিষদের সালিশি বৈঠক অনুষ্ঠিত হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। জানা যায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসারে স্বাভাবিক চললেও পরে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে স্বামী স্ত্রীকে বাবার বাড়িতে রেখে খোঁজ খবর নেননি বলে অভিযোগ তোলেন ওই ভুক্তভোগী নারী। অভিযোগে তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বামী তার কোনো ভরণ পোষণ দায়িত্ব পালন করছেন না, এমনকি সংসারে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও কোনো উদ্যোগ নেননি। বাধ্য হয়ে তিনি ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের উভয় পক্ষকে ডেকে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতায়ের হোসেন বলেন, পারিবারিক বিরোধ নিরসনে আমরা উভয় পক্ষকে বক্তব্য শুনেছি। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারী অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন। স্থানীয় সূত্র জানা গেছে, বৈঠকে স্ত্রীকে স্বামীর ভরণ পোষণ ও ভবিষ্যতে করণীয় বিষয়ে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। ভুক্তভোগী নারী বলেন, আমি আমার ন্যায্য অধিকার চাই। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত সমাধান করা প্রয়োজন। এদিকে ইউনিয়ন পরিষদের সূত্র জানায়, সমঝোতা না হলে পরবর্তী সময়ে বিষয়টি আইনানুগ প্রক্রিয়া নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো যেতে পারে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করছেন এবং স্থানীয়রা দ্রুত ন্যায়সঙ্গত সমাধানের প্রত্যাশা করছেন। সবাই আমি দেখতেছি আর কি। এখন আমরা যেটার জন্য এখানে আসছি সেটা হচ্ছে এই কাবিনের যে বিষয়টা, কাবিন হলো 2,70,000 টাকা। এটা তো আর আমরা কোনো কিছু করতে পারবো না, হাতে দেওয়া যাবে না। মেয়ের একটা হক দেন বগুড়া। আর যে নগদ 1,60,000 টাকা, এটাও আপনারা দুই পক্ষ থেকে শুনছেন, এটাও আমরা কাউন্ট করে নিলাম। এরপরে যে এই 3 বিস্তারের জন্য যে খোরাকটা, এটা আমরা 15,000